আশা ছিল ফার্স্ট হওয়ার, কিন্তু আল্লাহর রহমতে যাই হোক সেকেন্ড হয়েছি, তাতেও আমি খুশি। অ্যান্ড খুবই ভালো লাগতেছে আমাদের নোয়াখালী শহরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিততে ব্লাড ব্রিগেড কর্তৃক আয়োজিত আজকে রান ফর ক্যান্সার অ্যাওয়ারনেসের যে ম্যারাথনের প্রতিযোগিতাটি আয়োজন করা হয়েছে, এটি শুধু একটি প্রতিযোগিতা বা আনুষ্ঠানিকতাই নয়, এটি হচ্ছে সচেতনতার প্রতীক। আমরা জানি ক্যান্সার একটি মরণব্যাধি রোগ, সেই অনুযায়ী আমরা নবীপ্রবী ব্লাড ব্রিগেড চেষ্টা করেছে যে মানুষের মাঝে সচেতনতা ক্রিয়েট করতে। তো আজকে আমার কাছে মনে হচ্ছে একটা উৎসবমুখর পরিবেশ, খুবই সুন্দর লাগছে। আশেপাশে অনেক পার্টিসিপেন্ট আশেপাশে দেখতে পাচ্ছি, আর আমিও এখানে অংশগ্রহণ করেছি। তো আমার একটাই আশা থাকবে, আমি যাতে আজকে ফিনিশ লাইন ক্রস করতে পারি। আমি আসলে খুবই শেষ পর্যায়ে গিয়ে প্রস্তুতি নেওয়া শুরু করি। আমাদের নোয়াখালী গোল্ডস জিমের ওনার রুবেল চৌধুরী, উনি এখানে স্পন্সর হওয়ার প্রেক্ষিতে আমি এখানে জয়েন করা, আসলে খুবই শেষ পর্যায়ে এসে জয়েন করা। অ্যান্ড লাস্ট 3 দিন প্র্যাকটিসে আজ এতদূর জানতাম না এতদূর এত কিছু করতে পারবে, কিন্তু তারপরে শেষ পর্যায়ে এত সেকেন্ড হয়ে আশা ছিল ফার্স্ট হওয়ার, কিন্তু আল্লাহর রহমতে যাই হোক সেকেন্ড হয়েছি, তাতেও আমি খুশি। অ্যান্ড খুবই ভালো লাগতেছে আমাদের নোয়াখালী শহরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিততে খুবই ভালো লাগছে। খুবই প্রথমবার এক্সপিরিয়েন্স হইলো, অ্যান্ড খুবই ভালো লাগলো। আমরা শুধুমাত্র ফেসবুকে বা টিভিতে দেখতাম যে বিভিন্ন জায়গায় ঢাকায় বা অন্যান্য শহরে বিভিন্ন ধরনের ম্যারাথনের আয়োজন হচ্ছে। তো নবীপ্রবী ব্লাড ব্রিগেডের একদম প্রতিষ্ঠাকালীন সময় থেকে আমাদের একটা স্বপ্ন ছিল যে আমাদের ক্যাম্পাসে বা নোয়াখালী অঞ্চলে একটা রানিং ইভেন্টের আয়োজন করা, যার ফলশ্রুতিতে এইবার প্রথমবারের মতো আমরা আয়োজন করেছি রান ফর ক্যান্সার অ্যাওয়ারনেস 2025। এই বছর আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে সম্প্রতি ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা আমাদের ফার্মাসি বিভাগের 17তম ব্যাচের শিক্ষার্থী ওমর ফারুককে উৎসর্গ করে করা, যার টাইটেল হচ্ছে রান ফর ক্যান্সার অ্যাওয়ারনেস, অর্থাৎ ক্যান্সার সচেতনতা নিয়ে আমরা মূলত এইবার আয়োজনটা করেছি। কিন্তু নবীপ্রবী ব্লাড ব্রিগেডের একটি লক্ষ্য হচ্ছে প্রত্যেক বছর প্রতিটি শীতে আমরা এবারের মতোই আয়োজন করব।